পিচ্ছি হুজুর কি মাদানি নাকি কি একটা আছে পিচ্ছি, ওটা দেখলে আপনি বুঝবেন যে এটা ছোট্ট একটা বাচ্চা। আমরা এটা বিরোধিতা করছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। আপনি 2টা 3টা 4টা বিয়ে করতে পারবেন, এটা না জায়েজের কিছু না, এটা আছে, জায়েজ আছে, কিন্তু সুন্নত বলতে পারবেন না। জায়েজ আছে, কি আছে? জায়েজ আছে। এবারটাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এবার আপনি তার ক্যারেক্টারটা একটু দেখুন না। আপনারা যারা এক বিয়ে করছেন, আপনাদের কি ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? আপনারা খালি গুনাই করতেছেন, গুনার মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোদের চরিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তোরা এখন এক বিয়ে করছস গুনাহ থেকে বাঁচার জন্য, তোর চরিত্র যেহেতু খারাপ, এটা তুইও তুই গুনাহ করবি। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর তো ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না। আর চরিত্রহীন ব্যক্তির কোনো দলিল হাদিস এটা কিন্তু গ্রহণযোগ্য না। আপনি জানেন নি? কোনো চরিত্রহীন যদি হাদিসও নিয়ে আসে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না। এটা আপনি গ্রহণ করতে পারবেন না, এটা ইসলামের এভিডেন্স হিসেবে নিতে পারবেন না। কথা আমার কি বোঝাইছে কথাটা? তাহলে যিনি হাদিস শোনাবে আপনাকে, তেনার ক্যারেক্টার থাকতে হবে পিওর, কোনো ভেজাল থাকতে পারবে না। ওই ব্যক্তির হাদিস আপনি গ্রহণ করতে পারবেন। কোনো ক্যারেক্টারলেস এসে যদি আপনাকে হাদিস শোনায়, হাদিসও আপনি নিতে পারবেন না, যদিও হাদিসটা সহিহ হাদিস, কিন্তু আপনি তার কাছ থেকে নিতে পারবেন না। তাহলে আপনারা বুঝেন এদের চরিত্রটা কত খারাপ। তো এই চরিত্রহীন মানুষ তো আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেই পারে।